বাবা আদম থেকে এই পর্যন্ত এই পৃথিবীতে অসংখ্য মানব জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমান এই পৃথিবীর বয়স চলতেছে 455 কোটি বছর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল পৃথিবীতে বর্তমান মানুষ বসবাস করতেছেন 807 কোটি। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, 1,95,000-টির মতো রাষ্ট্র এই পৃথিবীতে রয়েছেন। 193টি জাতীয় সংঘের অধীনে রয়েছে। ও আমার ভাইয়েরা, 193টি জাতীয় সংঘের মধ্যে অধীনস্থ রাষ্ট্রের মধ্যে অনলি ফর আমাদের মুসলিম রাষ্ট্র রয়েছে 57টি। বলি আল্লাহু আকবার। 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে, এই যে 59টি মুসলিম রাষ্ট্রের মধ্যে 57টি রাষ্ট্র রয়েছে ওয়াইসি ভুক্ত। সুবহানাল্লাহ। এই ওয়াইসি ভুক্ত যত মুসলিম রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে তো কোরআনের শাসন থাকার কথা ছিল, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আজকে আমরা যদি দেখি সারা বিশ্বের মধ্যে বিশেষ করে ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড, জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকার মতো রাষ্ট্র, যে সমস্ত ইউরোপ, আমেরিকা ইহুদি কালচারের রাষ্ট্র, যেখানে পৌত্তলিকরা বসবাস করে, যেখানে বাইবেল পড়ে, তারা আজকে বাইবেল পত্রিক ওই সমস্ত কিতাব বিসর্জন দিয়ে পবিত্র আল কোরআনুল কারীমকে রিসার্চ করে ওই সমস্ত পৌত্তলিকরা আজকে প্রতি জুমাবার 10 জন, 20 জন, 25 জন, 50 জন এরকম করে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামের ছায়াতলে আসতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআনের কাছে আসলে মানুষ হয় ডাকাত। ওই ডাকাত যিনি ডাকাতি করে, কেন ডাকাতি করে? কোরআন থেকে দূরে থাকার কারণে ডাকাতি করে। আজকে এই মসজিদ, মাদ্রাসা, খানকা আপনারা যেগুলো দেখতেছেন, আজকে এই প্রতিষ্ঠান একদিনে সৃষ্টি হয় না। এই প্রতিষ্ঠান আজকে 81তম বার্ষিক সভা, 81 বছর আগে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই 81 বছরের মধ্যে এই মাদ্রাসার 5 জন অধ্যক্ষ বর্তমান খেদমত করে গেছে। সুবহানাল্লাহ। 5 জন অধ্যক্ষের মধ্যে অলরেডি 4 জন ইন্তেকাল করে ফেলেছে। ওই 4 জন অধ্যক্ষের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? কারণ আজকে ইসরায়েলের সোয়াব মাহফিল, আজকে বার্ষিক সভা, যে আল্লাহর ওলি হযরত আব্দুস সবুর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে কোরআনের কুটি গেড়েছেন। ওই কোরআনের কুটির ফুল হচ্ছে আজকে এখানে মঞ্চের সবাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআন এমন একটি বিজ্ঞান, কোরআন এমন একটি গ্রন্থ, যে কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। এই কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ থেকে কথা বললে কখনো মানুষের কথা মিথ্যা হয় না। সুবহানাল্লাহ। আজ থেকে 1,500 বছর পূর্বে আমার নবী বলেছেন, মান ক্বালা বিল কুরআনিল কারীম সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলেছে সে সত্য বলেছে। ওয়ামান আমিলা বিল কুরআনিল কারীম। যে ব্যক্তি কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা পৃথিবীকে শাসন করেছে, সে হুজুরা আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা, উত্তম নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান দাআ বিল কুরআনিল কারীম। যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, যে মুফাসসির, যে ওয়াইজ, যে বক্তা কোরআন থেকে মানুষকে ডাকে, ওই ডাকাটা হবে নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, সালিহিনগণের পথ। আর এই 4 পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর এই ডাকা হবে দা ইলা সিরাতাল মুস্তাকিম। ওয়া মান হাকামা বিল কুরআনিল কারীম। যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে বিচারের ফয়সালা করবে, ওই বিচারক আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করে, কোন জুডিশিয়াল জজের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, আল্লাহর কোরআন যদি সুপ্রিম কোর্টের জাস্টিসের কাছে থাকে, তাহলে ওই জাস্টিস কখনো
প্রহসনের বিচার করতে পারে না। যে জাস্টিসের কাছে আল্লাহর কোরআন থাকবে সেই ব্যক্তি আদালা ন্যায় করে বিচার করবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইগণ, ও আমার বন্ধুগণ, ও আমার ছাত্র সমাজ, এলাকাবাসী, আজকে কোরআনের বাগান আপনাকে আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকতেছে। আজকে বার্ষিক সবার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকাবাসীকে একটা মেসেজ দেওয়া, দুনিয়ার ডান বাম উত্তর দক্ষিণ দিয়ে কোনো লাভ নেই। যদি মুক্তি পেতে চান, শান্তি পেতে চান, তাহলে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। কোরআনুল কারীম পাওয়ার জন্য একমাত্র আমাদের বাজালিয়া হেদায়েতুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসায় যদি আপনার সন্তানটা ভর্তি করাতে পারেন, আজকে মঞ্চে যে আলেম ওলামা রয়েছে ওই রকম এক একটা আল্লাহর হাবিবের রঙে সিনেমাতুল্লাহ রঙে রঙিত হয়ে এক একটা নূরের ফুল হিসেবে গঠন হবে ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়াহিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইবাদত, নবীজির মহব্বত, হক্কানি উলামায়ে কেরামের সুহবত এবং মা বাবার খেদমত করে আমাদের সবাইকে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থা করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।